আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করতে যাচ্ছি পেয়ারা মাখানো। এই গরমের মধ্যে এটি আমরা সবাই খেয়ে থাকি এটা। আর এটা আমরা বাহিরে গেলে মামাদের কাছ থেকে কিনে খেয়ে থাকি। পেয়ারা মাখাটা কম বেশি সবাই খায় বাহিরে গেলে, নিজেরাও ঘরে বানিয়ে খাই। আর এখন হচ্ছে কাঁচা আমের সিজন আর কাসন্দের সিজন। সো এই সময় পেয়ারা মাখাটা আরও বেশি ভালো লাগে কাসন্দ দিয়ে মাখিয়ে খেলে। তাই ভাবলাম আজকে শেয়ার করি, বাসায় বানানো যাক। এই জন্যে আমি এই বড় পেয়ারাগুলোকে বাজার থেকে নিয়ে এসেছি। আমি 2টার মতো পেয়ারা ব্যবহার করব এখানে। আমি 2টা পেয়ারা ব্যবহার করেছি। দেখুন পেয়ারাগুলো দেখতে কত সুন্দর। পেয়ারা আসলেই খুবই সুস্বাদু একটি ফল। তারপরেই আমি এখানে বোলের মধ্যে 2টা পেয়ারাকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। ভালো মতো ধুয়ে নেওয়ার পরে আমি পেয়ারাগুলোকে কাটতে শুরু করব। আস্তে আস্তে কাটবো, কাটতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, আপনারা আস্তে আস্তে কাটবেন, ছুরি কিংবা যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। আমি আস্তে আস্তে ছুরি দিয়ে কাটছিলাম সাবধানে। পেয়ারা কাটাটা যে কোনো সাইজের হতে পারে, বড় ছোট মাঝারি, যেরকম পছন্দ করেন সেভাবে নিয়ে নেবেন। আমি মাঝারি সাইজের মতোই কেটে নিয়েছি। আমার কাটা প্রায় শেষের দিকে। আমার সম্পূর্ণ 2টা পেয়ারা কাটা শেষ। তারপরে আমি পেয়ারা মাখানোর জন্য যে লবণটা তৈরি করেছি, লবণের মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি আর তার মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করেছি। তারপরে এই 3টাকে উপাদানকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই 3টা উপাদান ভালোভাবে দেখুন আমি নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আর আমি যে এর আগে আম মাখার একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেও আমি যে প্রসেসে আমি লবণটা তৈরি করেছিলাম, এখানেও সেভাবে লবণটা তৈরি করেছি। চিনিটা আপনাদের অপশনাল, যার ইচ্ছা সে দিবেন, না হলে দিবেন না। আমার কাছে চিনিটা দিলে একটু টেস্টটা ভালো লাগে, এই কারণে আমি চিনি ব্যবহার করেছি। আমার পেয়ারা মাখার মধ্যে আমি এখন সম্পূর্ণ যে মশলাটাকে ঢেলে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন, যারা শুকনো মরিচ খেতে না পারেন। আমার কাছে শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে যে মশলাটা মাখাই, মশলাটা দিয়ে। এর জন্য আমি মূলত মশলা দিয়ে মাখাই। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, বাট টেস্টটা অত ভালো আসে না। আমার মাখানো হয়ে গেছে। এরপরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান কাসুন্দি, সেটা অ্যাড করব। কাসুন্দ ছাড়া কোনো মাখাটাই ভালো লাগে না, সেটা যে কোনো মাখা হোক। পেয়ারা মাখা তো নাই। তারপরে দেখুন আমি একটু কাসুন্দ দিয়েছি। মনে হচ্ছিল আর একটু বেশি দিলে ভালো হবে, কারণ কাসুন্দর ঝাঁজটা খুবই ভালো লাগে। আপনাদের ঝাঁজ ভালো না লাগলে আপনারা একটু কম ঝাঁজ দেবেন। আমি আরেকটু পরিমাণে যে উপর থেকে কাসুন্দ আমি ছিটিয়ে দিচ্ছিলাম একটু সামান্য করে। এখন আমি এটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিব। হাত দিয়ে নাড়লে যেহেতু শুকনা মরিচ দিয়ে বানানো হয়েছে, হাতটা জ্বলার একটা চান্স থাকে, সেই কারণে আমি চামচ ব্যবহার করেছি। দেখুন আমার মাখাটা সম্পূর্ণভাবে তৈরি। বাসায় যে কোনোভাবে আপনারা এটাকে বানাতে পারেন। মামাদের কাছ থেকে আমরা প্রায় কিনে খাই, এর জন্য আমি ভাবলাম আজকে আমি বাসায় ট্রাই করব। ঠিক একদম সত্যি মামাদের চাইতেও বেশি মজা হয়েছে আমার কাছে মনে হয়েছে, এর জন্য আমি শেয়ার করছি। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে।